আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি রান্না করছি পালং শাকের একটি রেসিপি। রুই মাছের লেজ দিয়ে আজকে আমি পালং শাক রান্না করে সবার সাথে শেয়ার করছি। আপনারা অনেকেই আছেন লেজ খেতে পছন্দ করেন না, তারা লেজটাকে এভাবে পালং শাকের সাথে রান্না করে নিতে পারেন। তাহলে খুবই মজা করে ঘরের সবাই খাবে। প্রথমে শাকগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নেব, এরপরে শাকগুলোকে আমি কেটে নেব। পালং শাক কিন্তু খুবই উপকারী একটি শাক। সবুজ শাকের গুরুত্ব কিন্তু আমাদের শরীরের জন্য অপরিসীম। শাকটা কাটা শেষ হয়ে গেলে শাকটা তুলে নিব। এরপর আমরা এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা কিন্তু পালং শাকটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন। আপনারা এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি পেঁয়াজ কাটাটাই ব্যবহার করব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিব। রান্নার ক্ষেত্রে আমি সরিষার তেলটাই ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব এ পর্যায়ে 1 চামচের মতো আদা বাটা এবং 1 চামচের মতো রসুন বাটা। আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুনটাকে একটু কষিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর যে আপনারা মরিচের গুঁড়োটাও দিতে পারেন, যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমি তেমন একটু ঝাল দিচ্ছি না। সামান্য একটু পানি দিয়ে নিব, মশলাটা লেগে না যায়। এবার যা লেসটা দিয়ে দিব, লেসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে লেসটা কিছু সময় রান্না করলে নরম হয়ে যাবে। এরপরে আমি এটাকে ভেঙে নিচ্ছি। লেসটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা শাকগুলো। শাকটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। মাছের সাথে শাকটা পুরো একদম মিক্সড করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করবো। চুলার আঁচটা মাঝারিতে রাখবো, বেশি বাড়ানো যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। বারবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন রান্না একদম শেষের দিকে। এ পর্যায়ে এখানে দিয়ে দেবো 1 চামচের মতো জিরা গুঁড়া। এই তো আমার রান্না একদম শেষ। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।